রোজা এমন একটি ইবাদত, পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা সারা বছরের ময়লা আবর্জনা, ঘরের আবর্জনা, বাড়ির আবর্জনা সারা বছর মিলায়া জমায়া রেখে এক জায়গার ভিতরে স্তূপ করে পুরায় দেয় কি দেয় না? হ্যাঁ, দেয়। রোজা এমন একটি ইবাদত, রোজা এমন একটি আমল, পয়গম্বর বলে দিয়েছেন আমার উম্মতেরা যদি রমজানের রোজাগুলো সঠিকভাবে পালন করতে পারে, আদায় করতে পারে, রোজাটা রাখতে পারে, কাকে সন্তুষ্ট করার জন্য? আরো জোরে বলেন, কাকে সন্তুষ্ট করার জন্য? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি আমরা রোজাটা রাখতে পারি, পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন আমার উম্মতেরা সারা বছরের ময়লা যেভাবে একদিনেই পুরে সরকার করে দেয়, ঘর পরিষ্কার হয়ে যায়, বাড়ি পরিষ্কার হয়ে যায়, উঠান পরিষ্কার হয়ে যায়, রাস্তাঘাট পরিষ্কার হয়ে যায়, আল্লাহর পয়গম্বর বলে দিয়েছেন আমার উম্মতেরা যদি রমজানের রোজাটা সঠিকভাবে রাখতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন সারা 11 মাসের সকল গুনাহগুলোকে স্তূপ বানায় আল্লাহ রাব্বুল আলামিন পুরে সরকার করে দেয়। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে রোজা রাখার দরকার আছে না নাই? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রোজা এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আমরা যখন রোজা রাখি, সারাদিন যখন না খেয়ে থাকি, আমাদের মুখের ভিতরে গন্ধ হয় কি হয় না? হ্যাঁ, এই গন্ধটা আমরা অনেকেই সহ্য করতে পারি না, ঠিক কিনা বলেন? আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতেরা যখন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, খুশি করার জন্য সারাদিন না খেয়ে রোজা রাখে, আর তার মুখের দুর্গন্ধটা মানুষ সহ্য করতে পারে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রোজাদারের এই সুগন্ধটা মিশকু আম্বারের চেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দামি সুঘ্রাণ। জয় বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ।